নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। রাজস্থানে বাঙালিয়ানায় আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। কৃষ্ণনগর থেকে নবদ্বীপে বাপের বাড়ি আসার সময় যখন গৌরাঙ্গ সেতু হয়ে আসছি, তখন হঠাৎ মনে হলো যে গঙ্গার ধারে আমাদের নতুন যে শিব মূর্তি হয়েছে ৮০ ফুটের, সেটা দেখে আসি। প্রায় ৭-৮ মাস হলো তৈরি হয়ে গেছে, তবে আমরা তো এখানে থাকি না, রাজস্থানে থাকি, তাই দেখতে আসা হয়নি। এতদিন পর সময় সুযোগ হলো দেখতে আসার। নবদ্বীপের এই শিব মূর্তিটি হলো নবদ্বীপে যে মহাশ্মশান আছে গঙ্গার ধারে, তার ঠিক উল্টো দিকের রাস্তায়, আর এই জায়গাটির নাম হলো গৌরাঙ্গ বিহার। মন্দিরটা কিন্তু দারুণ সুন্দরভাবে সাজানো। এরকম ছোট ছোট সুন্দর মূর্তি রয়েছে, আর রয়েছে রং বেরঙের ফুল। আমরা এখন এসেছি বিকালবেলায়, তবে সন্ধ্যাবেলার পরে মানে রাতের বেলায় এখানে হয় লাইট অ্যান্ড সাউন্ড শো। নবদ্বীপে এসেছি এইমাত্র, তবে এখনও বাপের বাড়িতে যাওয়া হয়নি। আগেই ঢুকেছি এই মন্দিরে, বেশিক্ষণ থাকা হবে না, তারপরেই চলে যাব। কালকে আবার রয়েছে ভাইফোঁটা, আর মাত্র 10 মিনিট মতো থাকবো, তারপরেই চলে যাব। সন্ধ্যার আগে আগেই বেরিয়ে যাব, তাই লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখা হবে না। তবে ইচ্ছে আছে পরে আরেকদিন এসে লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখে যাব। আর ওই যে মেন গেটের পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওখানে প্রসাদ পাওয়ার ব্যবস্থা রয়েছে, আর এখানে ভেজ বিরিয়ানিও পাওয়া যায়। নবদ্বীপের এই শিব মূর্তিটি হলো পশ্চিমবঙ্গের মধ্যে সর্বোচ্চ শিব মূর্তি। ঘোলা ঘোলা আসছে না ছবিটা? এই সিঁড়ি দিয়ে ওপরে উঠলে তবে মহাদেবের মূর্তিটির সামনে যাওয়া যাবে। দেখেই বুঝতে পারছেন যে কতটা উঁচু এই মহাদেবের মূর্তিটি। সিঁড়ি দিয়ে উঠে আমরা ওপরে আসলাম, আর দেখেই বুঝতে পারছেন যে শিব মূর্তিটির সামনে মানুষগুলো কত ছোট ছোট লাগছে। আর এই ওপর থেকে ভিউটা কিন্তু দারুণ সুন্দর লাগছে। সামনে রয়েছে গঙ্গা, আর তার ওপর দিয়ে যাচ্ছে আমাদের নবদ্বীপের গৌরাঙ্গ সেতু। ওই যে দেখুন আমাদের গৌরাঙ্গ সেতু, দাঁড়ান একটু জুম করে দেখাচ্ছি। আর যখন আমরা ওই ব্রিজের ওপর দিয়ে কৃষ্ণনগর থেকে নবদ্বীপের দিকে আসছিলাম, দারুণ সুন্দর লাগছিল কিন্তু দেখতে। যখন এই শিব মূর্তিটির দিকে তাকিয়েছিলাম, দেখে মনে হচ্ছিল একদিক দিয়ে বয়ে যাচ্ছে গঙ্গা, আর তার ঠিক পাশেই যেন ধ্যানমগ্ন শিব। চলো চলো, ওই দেখো গোলাপ গাছ পুঁতেছে ওখানে, এর জন্য নেট দিয়ে এরকম ঢেকে রেখেছে, হনুমানের তো শেষ করে দেওয়া। ময়ূর, হাতি, 3টে হাতি, এখানে একটা ময়ূর। আর এই যে ছোট্ট মন্দিরটি দেখতে পাচ্ছেন, এটি হলো শ্রী শ্রী তিনকড়ি গোস্বামী মহারাজের সমাধি মন্দির। এখানেই তাকে সমাধিস্থ করা হয়েছে। চলুন একটু কাছে গিয়ে প্রণাম করে আসি। আমাদের নবদ্বীপে এত মন্দির আছে যে সারাদিনে ঘুরেও শেষ করা যাবে না। এতদিন নবদ্বীপে থেকেও তাও আমাদের সব মন্দির ঘোরা হয়নি। সবাই দূর দূরান্ত থেকে এসে দর্শন করে যায়। যাই হোক, আমার ব্লগটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর আমার ব্লগ আরও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সবাই খুব সুস্থ থাকবেন। এবার আমরাও রওনা দেব বাড়ির পথে।